দাড়ি কাটে নৌকে চড়ে পালাছে, এরা জীবন দিয়েছে তা নৌকে ছাড়েন। এই দিক দিয়ে এরা ভালো মানুষ। আর একজনের শরীরই চলে না, ঠাট্টা করে বলতো খেলা হবে। এই লোকটার দেখার খুব ইচ্ছা আছে, কোথায় এই মালটা আছে, খুঁজে পাওয়া যাচ্ছে না। অনেকের চেহারাটা মাঝে মাঝে দেখা গেছে ভাই, কিন্তু এই জিনিসটা আজকে আবার এক জায়গায় নিউজ করছে, মিশে ফেক নিউজ হতে পারে, ভারতের শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ওবায়দুল কাদের সাহেব। কথা কয় নাকি, উনি নাকি ভারতে মারা গেছে। তো যাই হোক, বেঁচে আছে, বেঁচে আছে। উনি ওনার লাশ পরিষ্কার ভাবে না দেখা পর্যন্ত আমরা নিশ্চিত হব না। আর উনি মারা যাওয়ার আগে কিছু বলে যাবে না, তাছাড়া তো আমরা ওনাকে ভুলে যাবো। হাই রে নেতা, স্মার্ট বাংলাদেশ কয়ে মঞ্চ ভেঙে ফেলে দিবে। শরীরে শক্তি নাই কিন্তু মাঠ কাঁপাছে। কথা কয় ভেলটায় ভেটা কথা বলতো, ঈদের পরে আন্দোলন হবে, ঈদ আসে ঈদ যায়, আন্দোলন হয় না। আছে না? না, এত উন্নয়নে জ্বালা জ্বালা, অন্তর জ্বালা আছে। কি মাল গো, কথা কয় না গে। বাংলাদেশের অর্ধেক টাকা এর কাছে আছে, খালি ধরিবের পারলে কাম। কথা কয় না কে? হ্যাঁ, অর্ধেক টাকা। রাস্তাঘাট কে করছে? সেতুমন্ত্রী কে ছিল? তার মানে কি বুঝলেন? অর্ধেক টাকা আছে, অর্ধেক টাকা। কথা কয় না কে? এই টাকা যদি ফেরত আনতে পারেন, ওই রকম 200 পদ্মা সেতু বানাতে পারেন। 200 দরকার আছে না নাই? তাহলে আর দুনিয়ার আদালতে যদি এই টাকাটা ফেরত না দেয়, আল্লাহর আদালতে অবশ্যই বিচার হবে, সেদিন সবাই দেখবে।